হ্যালো বন্ধুরা, আজকের পর্বে দেখতে পারবে সোনা কিভাবে দীপাকে ফাঁসিয়ে দিল। গাড়িটা অনেক খালে ঝুলছিল। সোনা কিছুতেই মানছে না, বারবার বলছে দীপাকে আমি তোমার কাছে আসবো, তোমার কাছে আসবো। এদিক দিয়ে জয় উর্মিকে ফোন দিচ্ছিল, ফোন কিছুতেই ধরছিল না। সূর্য বলল দীপাকে ফোন দিতে, দীপা তো মোবাইল বাসায় রেখে গেছে, কিছুই সম্ভব না। এরপর ওরা বের হয়ে গেল। এদিক দিয়ে একটা লোহার যন্ত্র পেয়েছে, এটা দিয়ে দীপা জ্বালানার কাজ ভাঙবে, কিন্তু সোনা কিছুতেই সেই কাজটা ভাঙতে দেবে না। বলল যেটা আগে আমার কাজ ভাঙো, তারপর তোমাদের কাজ। সোনা এই বয়সে কতটুকু স্বার্থপর হয়ে গেছে। এদিক দিয়ে উর্মিকে ডাকতে ডাকতে উর্মি কিছুতেই জ্ঞান ফিরছে না। তখন দীপা ওকে সোজা করলো। এরপরে উর্মিকে লকটা খুলে উর্মিকে ধাক্কা দিয়ে ফেলে দিল, বলল উর্মি ধর ধর, বীরকে ধর। তখন উর্মির জ্ঞান ফিরলো, বীরকে ধরলো। ধরে উর্মি এক সাইডে দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে দীপার শাড়ির আঁচলটা আটকে গেলে দরজার সাথে আটকে যাওয়ার কারণে দরজাটা লক হয়ে যায়। তখন দীপা অনেক চেষ্টা করছে সোনাকে বের করার জন্য। তখন ইট দিয়ে চালানার কাজটা ভাঙলো দীপা, ভেঙে তখন সোনাকে বের করে আনলো। তারপরও সোনা কতটুক স্বার্থপরের মতন বলছে ওর মাকে যে তুমি আমার কাছে এসো না, তুমি দূরে থাকো, তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করোনি। এই বলে ওর মাকে দূরে সরিয়ে দিল সোনা। তখনই সবাই অবাক হয়ে যায়। এরই মধ্যে উর্মি সোনার কথা শুনে অবাক হয়ে যায়। এদিক দিয়ে সূর্য, জয় ওরা দৌড়িয়ে চলে আসে সূর্যর কাছে। সোনা ওর মায়ের নামে নালিশ করে, জানো বাবা, মা আমার বাঁচাতে চায়নি, মা আমাকে সবার লাস্টে বের করেছে। এই কথা বলে সোনা অজ্ঞান হয়ে পড়ে যায়। এতে সোনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। এতে সবাই দীপাকে দোষারোপ করছে, দীপার জন্য নাকি এই অবস্থা হয়েছে। তখন আবার দীপা মেডিকেলে সোনাকে দেখতে যায়। নার্সরা সবাই দীপাকে যেতে দেয়নি, আটকে ফেলছে। এদিক দিয়ে ডাক্তার বলল সোনার অবস্থা ভালো না, সোনাকে আপনার দেখে রাখা উচিত, ওর উপরে আর প্রেশার দেওয়া ঠিক নয়। এদিক দিয়ে সূর্য এসে বলল দীপা তুমি আর সোনার কাছে যাবে না, এখন সোনার জন্য তুমি সামনে গেলে সোনা উত্তেজিত হবে, এখন সোনার পক্ষে খুবই ক্ষতিকর হবে, তুমি বাসায় চলে যাও। তখন জয়কে বলল তুমি জয়ের সাথে বাসায় চলে যাও। এদিক দিয়ে সোনা স্বপ্ন দেখছে সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর রূপাকে হারানোর পরে ওর মা পানিশমেন্ট নেওয়ার জন্য সোনাকে এরকম বিপদে ফেলছে। এদিক দিয়ে সোনা উত্তেজিত হচ্ছে না, থামাতে পারছে না। সূর্য থামিয়েছে আর বলছে মা তুমি কি চাও। তখন সোনা বলল মা আমাদের কাছে থাকবে না, মা থাকলে আমাকে মেরে ফেলবে, পাকা মেয়ে হারানোর কারণে মা আমাকে পানিশমেন্ট দিচ্ছে। এদিক দিয়ে কাকাই বলছে তুমি বাসা থেকে চলে যাও। দীপা সোনাকে নিয়ে আসছে। সূর্য ফোন দিয়ে বলছে তোমাকে বাসা থেকে চলে যেতে, কারণ তোমাকে দেখলে উত্তেজিত হবে। এদিক দিয়ে বাসায় এসে দেখে দীপা আসছে। সোনা এত উত্তেজিত হলো। তখন দীপা বলল মা তুই আমার কাছে আয়। উর্মি উত্তেজিত হলো, কেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সময় তো আমরা সবাই ছিলাম, দিদি না থাকলে আমরা কেউ বাঁচতাম না। এদিক দিয়ে উর্মির কথা কেউ শুনছে না, সোনার কথাই বিশ্বাস করছে সবাই। চায় দীপা যেন সোনার কাছ থেকে দূরে থাকে। তোমরা যদি এই ধারাবাহিকের সিরিয়ালটার স্কিপ শুনতে চাও, আমাকে তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, কারণ আমি অনেক মানুষের পাশে দাঁড়াতে চাই। তো সোনাকে বারবার দীপা জড়িয়ে ধরতে চায়, কিন্তু সোনা দীপাকে দেখে অনেক ভয় পাচ্ছে। কেউ সোনার কাছে দীপাকে যেতে দিচ্ছে না। সোনা কিছুতেই দীপার কাছে থাকবে না। এতে দীপার মন খারাপ হচ্ছে।